আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। একটা বোন দুঃখ করলো। তার কিছু দুঃখ শুনে ভিডিওটা করতে ইচ্ছা হলো, তাই করলাম। তবে তার থেকে অনুমতিটা নিয়েই নিয়েছি। তারা ৫ ভাই-বোন। সর্বপ্রথমে বলি ৫ ভাই-বোন। তারা ২ বোন, ৩ ভাই। ভাই ৩ টা বড়, বোন ২ টা ছোট। তো তাদের বাড়িতে অনেক কিছুই হয়, বোনদেরকে জিজ্ঞেস করে না। সেসব কিছু নিয়ে আমি কখনো কষ্ট পাই না। ভাই বড় হয়েছে, ভাইয়েরা জিজ্ঞেস করবো না, এটাই স্বাভাবিক। বা ভাইয়েরা বিয়ে শাদী করছে, জিজ্ঞেস করবো না, এটাও স্বাভাবিক। কোনো কিছুতে এসে তার মনে কোনো দুঃখ নাই। তার মনে শুধু একটাই দুঃখ, সে প্রকাশ করলো যে ভাই যখন মাকে সৎ বলছে, সৎ মা, তখন তার মনে অনেকটাই কষ্ট হয়েছে বা কষ্ট পাইছে। কারণ সে বলতে চাইছিল তো তার বোন ২ টা ছোট, ভাই ৩ টা বড়। তো তার এক বোন তাদের সাথে নিয়েছে, আর আরেক সেই বোনটা, আর সেই ভাই, তার ছোট ভাইটা তাকে সৎ বলে পরিচয় করছে। কিন্তু সেই বোনটা সত্যি, সেই বোনটা সতালো না। সে আসলে তারা এক মার পেটেই ৫ ভাই বোন। তার ছোট ভাই আর ছোট বোনটাকে বলছে তারা সৎ বোন। তার মা বলে সবসময় যতটুক সম্ভব তার নিজের পর্দা নিজে বজায় রাখছে। তার যেভাবে ভালো মনে করছে সেভাবে, আগেকার মহিলারা যেরকম থাকছে সেভাবেই থাকছে। কখনো সে ভাবে নাই যে আমার কোনো মানুষে খারাপ বলুক বা বলতে চাক, এটা কখনো সে করে নাই বা চলেও নাই, সেভাবে চলেও নাই। সেই বোনটা বলল যে যখনই আমার ভাই আমাদেরকে অস্বীকার করছে তাতে দুঃখ নাই। ভাই ভাতিজা বিয়ে করে তাদেরকে বলে না, বাস্তি বিয়ে দেয় তাদের বলে না, বাড়িতে কোরবানি করে আকিকা করে কিছুই বলে না, কোনো কিছুতে তাদের জিজ্ঞাসা করে না। কোনো কিছুতেই আমার কোনো কষ্ট হয় নাই। যখন তার নিজের কানে আসছে যে তার ভাই বলছে তার এক ভাই এক বোন শতালো, তার বাবা এক মা দুই, বাপ এক মা দুই। কিন্তু সেই বোনটা বলে যে আমরা যদি সৎ হই তাহলে ২ বোন সৎ হতে পারি, কারণ তারা ৩ ভাই এক মার ঘরে হতে পারে, কারণ তারা ৩ জন আগে। আর আমি আর আমার ছোট ভাই, আমরা শতালো হইলাম। বোনটার কষ্ট হয়ে জায়গায় কয় কি তাদের টাকা পয়সা আছে, তাদের টাকা পয়সা তাদের কাছে। ভাই বলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, কোনো সময় রোজা নামাজ কোনোটাই কাজা দেয় না, বাবা মার জন্য সব কিছু করে। কিন্তু সে বলছে তার মা ২, বাবা ১। কিন্তু মার কোনো বাপের কেলে সম্পদ ছিল না, নানির কেলে সম্পদ ছিল না বলে সে তার মাকে অস্বীকার করছে। মেয়েটার কষ্ট এটা, যে আমার মার কোনো সম্পদ ছিল না বলে আমার মাকে সে অস্বীকার করছে। আর আমার বাবা অল্প কিছু, হালকা পাতলা বলতে বোঝায় ৪, ৫, ৬, ৭ ডিসিম জায়গা হবে রেখে গেছে। তারা জায়গা বিক্রি করে নেবে তাদের জন্য, এই জায়গাটুকুর জন্য তারা বাবাকে আপন ভাবছে। সে বলে আমরা যদি ২ ভাই বোন সতল হই আর ৩ ভাই বোন এক হয়, তাহলে আমরা ২ বোন সৎ হইতে পারি। এক ভাই আর এক বোন তো সতাল হইতে পারি না, তাহলে আমার বাবার বিয়ে হয় ৩টা, মাঝখানে ছোট ভাই কিভাবে আসে? সে মেয়েটা আজও সেই প্রশ্নের উত্তরগুলি খোঁজে, যে মৃত মাকে বলছে সে সৎ মা, তাহলে এত রোজা নামাজ কইরা তাহলে কি লাভ? জীবনে যদি মার পার নিচে যদি সন্তানের জান্নাত হয়, ব্যস্ত হয়, তাহলে সে মাকে কেমনে সন্তানে অস্বীকার করলো? সে আমার মা না, আর সে সৎ মা ছিল, বাবা আপন ছিল, মা ২ ছিল। আর তাছাড়া সে মেয়েটা সবসময় ছোটোর থেকে বড় হয়েছে, সে জানছে তার বাবা এক বিবাহ, তার মারও এক বিবাহ। তার মাঝখানে কীভাবে এই সম্পর্কটা, মা মৃত্যুর পরে, মার ৫-৬ বছর মরার পরে তাকে কীভাবে সেই ছেলেটা বলল যে তার মা ২ বিয়ে করছে? তো যদি আপনাদের কেউ জানা থাকে তাহলে আমার কমেন্ট করে বলবেন।
আর এই ভিডিওটা আমি এই কারণে করলাম, এমন কোনো ভাই যদি থাকে তাদের সামনে যদি এই ভিডিওটা পড়ে, তাহলে আপনারা দেখেন নিজেকে শুধরান। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন 17 ফরজ, মা বাবার সেবা করো অমন ফরজ। তাই মাকে যদি আপনারা বিবাহ কথা বলতে পারেন, মা যার গর্ভে হয়েছেন, যার পার নিচে আপনাদের জান্নাত, তাকে ব্যস্ত জান্নাত, তাহলে আপনারা আর দুনিয়ার বুকে কি করবেন? তা আপনাদের কোন জায়গায় জায়গা হবে, জাহান্নাম না জান্নাত? আপনারা নিজেরা একটু ভেবে দেখবেন। যদি ভাই বা বোন তোমরা অনেকের সামনে এই ভিডিওটা পড়বে, তবে যদি তোমাদের কারো জানা থাকে এই প্রশ্নের উত্তরটা, ভিডিওটা বড় হলেও তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে আমার প্রশ্নের উত্তর জবাবটা দিও, কমেন্ট করে যেও। কারণ আমি সেরকমভাবে ভিডিও বানাই না, আর অত কথা তোমাদের মতো সবার মতো গুছায় বলতে পারি না, হয়তো মাঝে সাঝে ভুল হয়ে যায়। তো ভুল হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবা। সে নামাজ রোজা হজ জাকাত যাই করুক, যার পায়ের নিচে জান্নাত, তাকেই, যে মানুষটা নিজের পর্দাশীলভাবে চলছে তাকেই বলছে সে বিবাহ বন্ধনে 2টা বিবাহ হয়েছে। আরে মানুষ,